নবীরা কাঁদছেন 1,25,000 পয়গম্বর। আমাদের নবীর সম্মান শুধু এখানে না, আল্লাহ আলামে আরওয়াতে যখন প্রচার করছিলেন, আলামে আরওয়াতে নবীরা চাইছিলেন আমাদের রাসূলের উম্মত হওয়ার জন্য। সেখানে তো কবুল হয় নাই। দুনিয়াতে একে একে আসার পরে সকল নবীরা কাঁদছেন, এমনকি মুসা আলাইহিস সালাম কাঁদছেন আমাদের মতো উম্মত হওয়ার জন্য। তাহলে আমাদের রাসূল মর্যাদা কত? উম্মতের মর্যাদা জানি। মুসা কাঁদছেন উম্মত হওয়ার জন্য, নবী হওয়ার জন্য। নবী না বানায় উম্মত বানাইতে খুশি হইতাম। যেমন মুসা আলাইহিস সালাম প্রতিদিন 101 বার কালাম হইতো আল্লাহর সাথে তুর পাহাড়। একদিন আল্লাহর সাথে কথোপকথনে বলতেছেন, তুকাল্লিমু আইয়ুহাল মুমিন আইয়ুহাল তুকাল্লিমু আহাদান গায়রি। প্রশ্ন করছে আল্লাহকে, তুকাল্লিমু আইয়ুহাল তুকাল্লিমু আহাদান গায়রি। হে আল্লাহ, আমি তো তোমার সাথে কথা বলতেছি। মুসা আলাইহিস সালাম ভাব, তুকাল্লিমু আইয়ুহাল তুকাল্লিমু আহাদান গায়রি। হে আল্লাহ, আমি তো তোমার সাথে কথা বলতেছি, তো আমি ব্যতীত কেউ অন্য কার সাথে তুমি কি এভাবে কথা বলবে? মুসা প্রশ্ন করতেছে কাকে? আমার কথা কি আপনারা বুঝেন? মুসা কোথায়, আমরা কোথায়, রাসূল কোথায়? বুঝেন? মুসা কয় তুকাল্লিমু আইয়ুহাল তুকাল্লিমু আহাদান গায়রি। হে আল্লাহ, আমি তো তোমার সাথে কথা বলতেছি, তোমার লগে প্রতিদিন 101 বার কালাম হয়, তো এরকম কেউ কি তোমার সাথে কথা বলবো? প্রশ্ন করছে আল্লাহর কাছে। আল্লাহ বলছেন আইনা আনতা ওয়া আইনা আনা। আল্লাহ প্রশ্ন করছেন আইনা আনতা ওয়া আইনা আনা। বলো মুসা, তুমি কোথায়, আমি কোথায়? কথা বলতেছো শোনা না। তো মুসা মনে করছে যে আল্লাহ পাহাড়ের উপরে, মুসা পাহাড় নিচে। মুসার একটা ভাব। আল্লাহ বলছেন আইনা আনতা ওয়া আইনা আনা। তুমি তো আমার সাথে কথা বলতেছো, আমি কথা বলতেছি, শুনো। বলো তুমি কোথায়, আমি কোথায়? আপনি পাহাড় উপরে, আমি পানি। না, আনা ওয়ারাল হিজাব। তোমার মাঝে আমার পর্দা রয়ে গেছে। কত পর্দা? 70 আলফ হিজাব। বাইনি ওয়া বাইনাকা 70 আলফ হিজাব। তোমার সাথে আমার কথা হয় 70,000 পর্দার আড়াল থেকে। 70,000 পর্দার আড়াল থেকে। বাইনি ওয়া বাইনাকা 70 আলফ হিজাব। তোমার সাথে আমার কথা হচ্ছে 70,000 পর্দার আড়াল থেকে। মুসা মনে করছে পাহাড় উপরে আর পাহাড় পাবদেশে। বলো মুসা, একটা পর্দার দূরত্ব কত? তখন আল্লাহ বলেছে মুসা চুপ। একটা পর্দার দূরত্ব দ্রুতগামী তেজি ঘোড়া 500 বছর দৌড়লে যতটুকু রাস্তা অতিক্রম করে, এক একটা পর্দার দূরত্ব ততটুকু ডিস্টেন্স। এরকম 70,000 পর্দার ভিতরে থাকি আমি তোমার কাছে কথা বলতেছি। মুসা, তুমি প্রশ্ন করছো এরকম কেউ কথা বলবে নাকি? মুসা, সাতাতি হাবিবি উম্মতি, সাতাতি উম্মতে হাবিবি। অতি শীঘ্রই আমার নবী বন্ধুর উম্মত আসতেছে। কে উম্মত? সাতাতি উম্মতে হাবিবি। অতি শীঘ্রই আমার বন্ধুর উম্মত আসতেছে, তারা আমার সাথে কথা বলবে। লা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম। তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। চিন্তা করেন, সাতাতি উম্মতের হাবিবি, অতি শীঘ্রই আমার বন্ধুর উম্মত আসতেছে। লা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম। তারা আমার সাথে কথা বলবে, আমার আর তাদের মধ্যে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। তোমার সাথে কথা হয় 70,000 পর্দার ভিতর থেকে। আর বন্ধুর উম্মত এত মর্যাদা, এত সম্মানিত, তারা আমার সাথে কথা বলবে, কোনো পর্দা থাকবে না। চিন্তা করেন। এবার মুসা কয় আল্লাহ, কেন তুমি আমাকে নবী বানাই না? যে উম্মতের এত সার, আমি নবী হয়ে 70,000 নবী হয়ে আমার সাথে তোমার পর্দা 70,000। 70,000 নবীর উম্মত, নবীর সর্দার হলেন মুসা। 70,000 নবীর সর্দার। সেখানে আমার সাথে তোমার এত দূরত্ব, আর বন্ধুর মধ্যে এত মর্যাদা, কথা বলবে পর্দা থাকবে না। কখন সে কথা বলবে? যখন বন্ধুর উপর শ্রদ্ধা যাবে, তাদের মাঝে আমার কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। চিন্তা করেন,
কল্লা যখন মোড়াইয়া দেয় মাথাটা আসলে আল্লাহর কদম মোবারকের পরে কুদরতি কদম মোবারক। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজটা মুমিনের জন্য কি দিদা কথোপকথন চলছে। আল্লাহ কোথায়? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তখন আল্লাহর সামনে হাজির নাজির, বান্দার কোনো পর্দা, আল্লাহর সাথে তখন কোনো পর্দা থাকে না, দিদার চলছে, কথোপকথন চলছে। যখন এই বান্দার কুদরতি কদমের মাথাটা উঠাইয়ে দেয়, আল্লাহর কুদরতি হাত বান্দার পৃষ্ঠে চলে আসে। আপনাদের এলাকায় কদম বসি করেননি? করেন? করবেন, এটা সুন্নাত, যে বেদাত না, সুন্নাত। মাথাটা উপরের দিকে রেখে বসে পায়ে হাত লাগিয়ে সময় দিবেন, কদম বসি হয়ে যাবে। করবেন? সাহাবারা রাসূলুল্লাহ করছেন, আবার সাহাবারা করছেন, ওদিকে দিলে লম্বা হয়ে যাবে। তো কদম বসি যখন ছাত্ররা করতে আসে, শিক্ষকদের মুরব্বীদেরকে পরীক্ষা দিতে যাবে, তখন মুরব্বীরা মাথায় হাত দিলেন, পিঠে হাত দিলেন। আল্লাহ তোমার জ্ঞান শক্তি বাড়ায় দেব, সুউচ্চ শিক্ষা দান করুক, ভালো রেজাল্ট করার তৌফিক দান করুক, দোয়া করেন না? আবার নতুন বড় যখন এলাকাতে বাড়িতে আসে, মুরব্বীদের কদম বসি করে, তখন হাত বুলায়, পিঠে হাত বুলায়, দাম্পত্য জীবন সুখময় করুক, নেক সন্তান দান করুক, এভাবে দোয়া করেন না? ঠিক তেমনি তো বান্দা যখন দুনিয়ায় সম্পূর্ণ পিছনে রেখে দুনিয়াকে পদধূলিত করে দিই, আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর কুদরতে সেজদা দেয়, ওই সময় বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি কথা শুনতে আরম্ভ হয়ে যায়, আল্লাহর সাথে কথা আসে। ওই সময় বান্দা যখন সেজদা করে, আল্লাহর কুদরতি হাত বান্দার পৃষ্ঠে চলে আসে। কুদরতি হাত বান্দার যখন পৃষ্ঠে আসে, বান্দার দিলটা নরম হয়ে যায়, চোখ দিয়ে ঝরঝর করে পানি দেখতে থাকে। হাদিসের ভাষায় জয়লা কুররাতু আইনি ফিস সালাত, নামাজে আমার চক্ষু শীতল হয়। তার মানে আল্লাহর কুদরতি হাত যখন বান্দার পৃষ্ঠে চলে আসে, আল্লাহ তার অন্তরটা নরম হয়, চোখ দিয়ে পানি আসে। এই সেজদা দিয়েছেন কবুল, কোনো নিশ্চিত কোনো স্বপ্ন হয়। উম্মতের মধ্যে একটা সেজদার দাম কত জানেন? এই কবরটা আল্লাহর কুদরতি কোনো লুটিয়ে দেওয়া। আল্লাহর কুদরতি কোনো আমি সেজদা দিয়ে দিলাম, আল্লাহর কুদরতি আমার পিছে আসা, এই যে একটা সেজদা, সেজদার দাম সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদার দাম দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দামি একটা সেজদার দাম। সুবহানাল্লাহ। দুনিয়া ও দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে কিয়ামত পর্যন্ত বাইর করতে পারবেন? সব মিলিয়ে যাহা হবে, একটা সেজদার দাম তার চেয়ে বেশি। ইযহুম ইয়াসজুদুন, মুসা যখন আমার বন্ধুর উম্মত আমার কুদরতের সেজদা পড়বে, তখন বন্ধুর উম্মতের মাঝে আমার কোনো পর্দা থাকবে না, সরাসরি যোগাযোগ। তখন মুসা কাঁদছেন, পরওয়ারদিগার তোমার এই নবীগিরি আমার দরকার নেই, তোমার বন্ধুর উম্মত আমায় মানো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সিলগালা হয়ে গেছে, সিলগালা পর্যন্ত মোহর মারা হয়ে গেছে, আর বাড়ানো কমানো রুফিয়াতুল কালাম, কলম উঠে ফেলছি, এটা রদ বদল হবে না। তখন মুসা কয় আল্লাহ তোমার বন্ধুর উম্মত কিন্তু দেখতাম সে এত সম্মান তাদের। সুবহানাল্লাহ। উম্মত তোমার মর্যাদা কি তুমি জানো? তোমার মর্যাদা তুমি জানো না, তুমি হতভাগা। আমি রাসূলের উম্মত, আমার মর্যাদা আমি নিজে জানি না। এই উম্মত দোজখে যাবে, হাতে কড়ি থাকবে না, পায়ে নেই থাকবে না, কোমরে জিঞ্জির থাকবে না। দোজখে যাবে আসামি, আসামি তো হাতে বাঁধ থাকে, পায়ে বাঁধ থাকে, কোমরে বাঁধা টাকা সেলখেরা নিয়ে যায়। কিন্তু উম্মতের মর্যাদা কত ছিলেন? দোজখে যাবে, হাতে কড়ি থাকবে না, কোমরে জিঞ্জির থাকবে না, হাত পায়ের মধ্যে বাঁধ থাকবে না। প্রত্যেকটা অন্যান্য নবীর উম্মতের হাতে পায়ে বাঁধ থাকবে, কোমরে জিঞ্জির করে 500 বছর রাস্তাতে দোজখে নিক্ষেপ করা হবে। কিন্তু যে উম্মত রাসূলের উম্মত দোজখে যাবে, হাতে বাঁধ, পায়ে বাঁধ, কোমরে বাঁধ থাকবে না। আল্লাহ বলেন, মালিক বলেন পরওয়ারদিগার কি আসামি পাঠাইলা? হাতে বাঁধ নাই, পায়ে বাঁধ নাই, কোমরে বাঁধ নাই। আল্লাহ বলেন সাবধান আমার বন্ধুর উম্মত। সুবহানাল্লাহ। বাবা, আসামি যখন সম্মানী ব্যক্তি হয়, মন্ত্রী হয়, এমপি হয়, বড় বড় নেতা হয়, তখন দেখবেন পুলিশে ধরলে হাতে বাঁধবে না, পায়ে বাঁধবে না।
সম্মান করে নিয়ে, সম্মানিত ব্যক্তিকে সম্মান দেখে। রাসূলের উম্মতের মর্যাদা কত? আসামি হবে, জেলখানা যাবে, কিন্তু হাতে পায়ে বাঁধ থাকবে না। মালিক বলবেন, আল্লাহ কেমন আসামি পাঠাইলা, এটা হাতও বান নাই, পায়েও বান নাই, কোমরও বান নাই, মুক্ত। আল্লাহ সাবধান, আমার বন্ধুর উম্মত। সুবহানাল্লাহ। দাও আগুন জ্বালাও, কিন্তু 3টা জায়গায় আগুন জ্বালাইতে পারবে না। সুবহানাল্লাহ। আসামি ঠিক আছে, শাস্তি দাও, আগুন জ্বালাও, 3 জায়গায় লাগাতে পারবে না আগুন। কোথায়? পায়ে, হাতে, চেহারা।